আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি গোটা পৃথিবীকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি গোটা পৃথিবীকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীজিকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, আর নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এজন্য তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দার দল, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেব। আর যারা অহংকার বেশি আমাকে ডাকে না, অহংকার করে আমার ইবাদত করে না, আমি তাদেরকে নিশ্চয়ই জাহান্নামের লাজমের দিকে নিক্ষেপ করব। এজন্য আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেব। আর যারা অহংকার করে আমাকে ডাকে না, অহংকার করে আমার ইবাদত করে না, আমি তাদেরকে নিশ্চয়ই জাহান্নামের লাজমের দিকে নিক্ষেপ করব। ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সাথে জবান খুলে প্রাণ খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما। درود الشريف পড়ি, اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। তুমি মিসওয়াকের ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াকের ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াকের ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে পকেটে তুলে, দেখো সেই কালিমার ওয়াজ করে
কতজন আজ জেলে, ঠিক কি না? তুমি যে কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ওয়াজ করে কেউ ফাঁসিতে ঝোলে। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। বাংলাদেশের ঐতিহ্যবাহী কালিনসে মধ্যপাড়া খাসপাড়া উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ইসলামিক সংস্কৃত অনুষ্ঠান। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা খলিলুর রহমান নুরানী সাহেব। আল্লাহ তাআলা প্রিয় হুজুরকে হায়াতে তয়্যিবা দান করুক, আমিন বলেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান। ইতিমধ্যে আমাদের মধ্যে ভাই চলে এসেছেন, সময় মতো স্টেজে উঠবে। সম্মানিত ভাইরা আমার, আজকে আলোচনা হবে আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? আল্লাহকে ভালোবাসতে হলে কাকে অনুসরণ করা প্রয়োজন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি গোটা পৃথিবীকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি গোটা পৃথিবীকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীজিকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, আর নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এজন্য আল্লাহ পাক বলছেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? নবীজিকে অনুসরণ করতে হবে। আর নবীজিকে অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। দেখেন আমরা কেমন রবকে অনুসরণ করি, কেমন রবের ইবাদত করি। ছোট্ট একটা এক্সাম্পল দেখ, একজন ব্যক্তি 80 বছর ধরে একটা মূর্তি পুজো নিয়ে, মুক্তিকে নিয়ে সনাম বলে ডাক দিয়েছিলেন। কি বলে ডাক দিয়েছিলেন? সনাম বলে 80 বছর ধরে মুক্তিকে সামনে নিয়ে ডাক দিয়েছিলেন। হঠাৎ করে ওই ব্যক্তিটার মুখ থেকে ভুল করে সমাদ শব্দটি বাইরে হলো। কি বাইরে এলো? সমাদ। আল্লাহর 99টি নামের মধ্যে একটা নাম হচ্ছে সমাদ। ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু আরশ আযম থেকে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। সাথে সাথে আওয়াজ দিলেন, লাব্বাইকা আব্দি, বল বান্দা আমি তোর জন্য কি করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। ওই ব্যক্তিরা চিন্তা করে দেখলো, আমি 80 বছর ধরে মুখ থেকে সামনে নিয়ে সনাম বলে ডাক দিচ্ছিলাম, একটা দিনের জন্য তোমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু আজকে আমার ভুল করে আমার মুখ থেকে সমাদ শব্দটি বাইর হয়ে এলো। আল্লাহর 99টি নামের মধ্যে একটা নাম হচ্ছে সমাদ। ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু এমন উপাস্যকে ডাক দিয়েছে, ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। তাহলে আজ থেকে আমরা এমন উপাস্যকে ডাকবো, এমন মাবুদকে ডাকবো, যে মাবুদকে ডাকতে দেরি হয়ে যায় কিন্তু ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وقال ربكم ادعوني يستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দার দল,
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেব। আর যারা অহংকার বেশি আমাকে ডাকে না, অহংকার করে আমার ইবাদত করে না, আমি তাদেরকে নিশ্চয়ই জাহান্নামের লাজমের দিকে নিক্ষেপ করব। এজন্য আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেব। আর যারা অহংকার করে আমাকে ডাকে না, অহংকার করে আমার ইবাদত করে না, আমি তাদেরকে নিশ্চয়ই জাহান্নামের লাজমের দিকে নিক্ষেপ করব। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহকে না ডাকলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, কবরে এসো না, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, এজন্য মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না, মুসলিম না হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহর নির্দেশ, গুনাহ তো হয়ে যায় না কেন? বান্দার তো গুনাহ হয়ে যায়, কিন্তু গুনার পরে বান্দার কি করতে হবে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা করো। তাওবাতুন নাসুহা মানে অনুতপ্ত করো, চোখের পানি ছাড়ো। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তওবা করো, তওবা নাসুহা করো। নাসুহা মানে অনুতপ্ত করা, চোখের পানি ছাড়া। অনুতপ্ত করো, চোখের পানি ছাড়ো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নেবেন। এজন্য গুনাহ হয়ে যায় না, কোনো তওবা করতে হবে। কার কাছে? হুজুর চলে এসেছে, সময় দীর্ঘ হতে চায় না। আলোচনা এখানে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।